বাসর ঘরে স্বামী যখন আমার বুকের উপর থেকে কাপড় সরিয়ে আমাকে আদর করতে যাবে, ঠিক এমন সময় কে যেন দরজায় টোকা দিল। সাথে সাথে আমরা দুজনে চমকে উঠলাম। আমি শোয়া থেকে বললাম, আপনি কি কিছু শুনতে পাচ্ছেন? আমার স্বামী বলল, হ্যাঁ, মনে হলো কে যেন দরজায় টোকা দিয়েছে। আমিও তো তাই শুনলাম। এত রাতে কে টোকা দিবে? হয়তোবা আমরা ভুল শুনেছি। আবারও সে আমাকে আদর করার জন্য যখন আমার দিকে এগিয়ে আসছিল, তখনই ঠক ঠক করে দরজায় আবারও টোকা পড়ল। এবার দুজনে স্পষ্ট শুনতে পেলাম। আমি শোয়া থেকে উঠে বসে গেলাম আর বললাম, এ বাড়িতে তো আপনি এবং আপনার মা ছাড়া আর কেউ নেই। তাহলে মনে হচ্ছে আপনার মাই দরজায় টোকা দিচ্ছে। আমার মা কেন দরজায় টোকা দিবে? মা কি ছোট বাচ্চা? উনি কি জানে না এখন আমার বাসর টাইম? উনি বুড়ো মানুষ, হয়তো ওনার কোনো সমস্যা হচ্ছে। একটু গিয়ে দেখুন না। আমি বুঝতে পারলাম আমার স্বামী কিছুটা বিরক্ত হয়ে খাট থেকে নেমে দরজার দিকে গেলেন। আমি বাসর ঘরে ঘোমটা টেনে বসে রইলাম। আমার স্বামী দরজা খুলে দেখলেন আমার শাশুড়ি দরজার সামনে দাঁড়িয়ে আছেন। আমার স্বামী অপু বলল, মা, তুমি এত রাতে, কোনো সমস্যা? আমার শাশুড়ি মন খারাপ করে বলল, বৌমাকে নিয়ে একটু ড্রয়িং রুমে আয়, বলে উনি চলে গেলেন। আমি বাসর ঘর থেকে বিষয়টি লক্ষ্য করলাম। আমার স্বামী আমার কাছে এসে বলল, মা তোমাকে আর আমাকে ড্রয়িং রুমে যেতে বলেছে। কথাটি শুনে আমি অবাক হয়ে গেলাম। এত রাতে আমার শাশুড়ি কেন আমাকে আর আমার স্বামীকে ড্রয়িং রুমে যেতে বলছেন? অজানা একটা আতঙ্কে বুকটা ধুকপুক করতে লাগলো। কাপা কাপা গলায় বললাম, কোনো সমস্যা? সেটা তো বুঝতে পারছি না। মা তো কিছু বলল না, তবে মায়ের চেহারা দেখে মনে হলো নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে। চলো গিয়ে দেখি। এখানে একটা কথা বলে রাখি, আমার শ্বশুর বাড়িতে আমার স্বামী এবং আমার শাশুড়ি ছাড়া আর কেউ নেই। তাই কি সমস্যা হতে পারে সেটা নিয়ে টেনশনে পড়ে গেলাম। শেষ পর্যন্ত দুজনেই ড্রয়িং রুমের দিকে চলে গেলাম। ড্রয়িং রুমে ঢুকতেই আমি চমকে উঠলাম। দেখলাম আমার শাশুড়ির পাশে দাঁড়িয়ে আছে আমার বাবা। তার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি আমার প্রাক্তন স্বামী, যাকে দেখে আমার সারা শরীরে কম্পন শুরু হয়ে গেল। আমার প্রাক্তন স্বামী বাবু আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমিও তার দিকে তাকিয়ে আছি। আজ থেকে 2 বছর আগে বাবু আমার জীবন থেকে হারিয়ে গেছিল। বাবু চোরাই পথে ভারত থেকে গরু আমদানি করত, আর আজ থেকে 2 বছর আগে ভারত থেকে গরু আনতে গিয়ে বাবু নিখোঁজ হয়ে যায়। আমার এখনো মনে আছে। সেদিন সন্ধ্যায় আমি আর বাবা বাবুর টেনশনে আমাদের দরজার সামনে পায়চারি করছিলাম। এমন সময় বাবুর সাথে ভারতে গরু আনতে যাওয়া ফাহিম হাঁপাতে হাঁপাতে দরজা দিয়ে ঢোকে। আমার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, চাচা, সব শেষ হয়ে গেছে। ফাহিমের মুখে এমন কথা শুনে মুহূর্তেই আমার চারিপাশ যেন অন্ধকার হয়ে আসলো। আমি কাঁদতে কাঁদতে ফাহিমকে বললাম, ফাহিম, কি হয়েছে? তুই এভাবে কাঁদছিস কেন? তোর দুলাভাই কই? ফাহিম কাঁদতে কাঁদতে বলল, আপু, আমি আর দুলাভাই যখন ভারত থেকে গরু নিয়ে কাঁটাতারের বেড়া পার হচ্ছিলাম, এমন সময় কোথা থেকে বিএসএফ এসে বৃষ্টির মতো গুলি বর্ষণ করতে লাগলো। বিএসএফ এর গুলির তোড়ে যে যেদিকে পেরেছে সেদিকে পালিয়ে গেছে। অনেকেই গুলি খেয়ে স্পট ডেড হয়ে গেছে। আমি কোন রকম জান নিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছি। 4-5 ঘন্টা পরে আমি ওই জায়গায় গিয়ে দেখি ওখানে রক্তে লাল হয়ে আছে। এরপর থেকে দুলাভাইয়ের আর কোনো খবর পাইনি। হয়তোবা দুলাভাই বিএসএফ এর গুলিতে মারা গেছে। কথাটি শুনে আমি কিংকর্তব্য বিমূঢ়ের মতো শক্ত হয়ে গেলাম। আমার বাবা বলল, বিএসএফ এর গুলিতে যদি বাবু মারা যায় তাহলে ওর লাশটা কই? ফাহিম কাঁদতে কাঁদতে